আবাসন, স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দিয়ে চাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এর মধ্যে শিবির প্যানেল থেকে ৩৩ দফা ও ছাত্রদল প্যানেল ৮ দফা ইশতেহার তুলে ধরেন। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ৩৩ দফার ইশতেহার ঘোষণা করে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। আবাসন, যাতায়াত, সেশন জট নিরসন সহ ৯টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মতামত নিয়েই এমন ইশতেহার বলে জানায় প্যানেলটি। পরে বিকালে একই স্থানে ৮ দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেল। শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাবার ও আবাসনের অধিকার নিশ্চিত করা ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয় ইশতেহারে। চাকসু নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, আজ তো বড় দুই প্যানেল বলতে গেলে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্র দল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা কেউ ইশতেহার ঘোষণা করেছেন কিনা এবং এই ইশতেহার ঘোষণার পর ভোটারদের মাঝে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে কিনা? দেখুন, এই মাত্রই ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি নির্বাচন করছে চাকসু নির্বাচনে, তারা তাদের ইশতেহার তুলে ধরেছেন, প্রায় ৮ দফা ইশতেহার। এবং আমরা দেখছি শিবির এবং ছাত্রদলের যে ইশতেহার প্রায় কাছাকাছি ইশতেহারই। দুই পক্ষে আসলে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান যে সংকট বা সমস্যায় বলি আমরা আবাসন সংকট, সেটিকে তারা প্রাধান্য দিয়েছেন। তবে ছাত্রদল মূলত যে শিক্ষা এবং গবেষণা এই বিষয়টিকে তারা প্রাধান্য দিয়েছেন এবং তারা একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ এবং পাশাপাশি পরিবহন ব্যবস্থার মান উন্নয়ন সেটিকেও তারা প্রাধান্য দিয়েছেন। এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো আসলে বিভিন্ন দিন তারা প্রচার প্রচারণার সময় পেয়েছেন, সেই দাবিগুলোর আসলে প্রতিফলন তারা বলছেন ইশতেহার। ছাত্রদল যেটি বলছেন যে তারা দলীয় লেজুর ভিত্তির বাইরে গিয়ে আগামী দিনে যদি তারা নির্বাচিত হন, সেক্ষেত্রে তারা এই ইশতেহার গুলো বাস্তবায়নে তারা কাজ করবেন। একই সাথে তারা প্রশাসনের সহযোগী না হয়ে শিক্ষার্থীদের সহযোগী এবং শিক্ষার্থীদের দাবি আদায়ে তারা তাদের এই ইশতেহারগুলো বাস্তবায়ন করবেন। তবে দুই দলের কাছে আসলে যারা প্যানেল দুই দলের আসলে যে ইশতেহারগুলো ঘোষণা করেছেন, তারা সেখানে তারা জানিয়েছিলেন যে আসলে আগামী ১ বছরের মধ্যে তাদের এই কর্মসূচি বা ইশতেহারগুলো আসলে বাস্তবায়ন সম্ভব কিনা তারা সেটি স্বীকার করছেন। হয়তো বা পুরোপুরি সম্ভব নয়, তবে তারা আগামী দিনে যতটুকু সম্ভব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল যে সংকট আবাসন, পরিবহন সহ অন্যান্য যে সংকটগুলো রয়েছে সেগুলো নিরসনে তারা একযোগে কাজ করবেন। এবং এই দুই দলের বাইরে মূলত আর আজকে কেউ স্বতন্ত্র বা অন্য যে প্যানেলগুলো আছে তারা কেউই এখনো পর্যন্ত ইশতেহার ঘোষণা করেনি। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা ইশতেহারের পাশাপাশি প্রার্থী বিবেচনা করবেন, পাশাপাশি শিক্ষার্থী বান্ধব কতটা তারা কাজ করবেন সেটিও তারা গুরুত্ব দিবেন। একই সাথে ইশতেহারের মধ্যে কতটুকু আসলে বাস্তবায়নযোগ্য সেটিকেও তারা প্রাধান্য দিবেন। এবং আগামী যে কয়েকদিন প্রচার প্রচারণা রয়েছেন শিক্ষার্থীদের জন্য, তারা শিক্ষার্থীদের সাথে কতটা মিশতে পারেন আগামী দিনে এবং সেটিকে দেখভাল করে তারা আসলে আগামী যে চাকসুর যে প্রতিনিধি সেই প্রতিনিধি নির্বাচিত করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।